আর এই কড়াইয়ে আমি ঢেলে নেব। একটু জলও দিইনি, কিচ্ছু না। বন্ধুরা, আমি সব দিয়েছি কিন্তু নুনটা দিতে ভুলে গিয়েছি। একটুখানি নুন দিলে তারপরেই কিন্তু স্বাদটা ভালো আসে। দেখো বন্ধুরা, দুখানা তাল নিয়ে নিচ্ছি। তালের ফুরুলি করব। তালগুলো খুব নরম হয়ে গেছে, পাকা তাল একদম, খুব সুন্দর কালো কালো তাল। আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে করে ছাড়িয়ে নেব সব। মনে হচ্ছে 3টে করেই আটি আছে। আর তালের ফুরুলিটা খেতে খুবই ভালো লাগে। সব প্রায় ছাড়ানোই হয়ে গেছে। আর দেখো 3টে করে আটি হয়েছে, খুব সুন্দর একদম। তালগুলো এত ভালো। তিনটে 6টা আটি। এটাই 3টে হয়নি, একটুখানি ছোট একটা আটি হয়েছে। 2টো বড় আর একটা চুট্টি পড়া। এগুলো সব মেখে আমি ঝুড়ি নিয়েছি। দেখো, এবার আমি তালের আটিগুলো ঘষে নেব। এই যে ঝুড়িটা নিয়েছি, ঝুড়িতে ঘষবো, এতে বেশ খুব ভালো হয়। তালগুলো ভালো পেকেছে তো, তাড়াতাড়ি মাঠটা পেরিয়ে যাচ্ছে। এরকম করে ঘষলে এত সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তালের আটিতে একটু থাকে না। দেখো, এই আঁশগুলো পড়ে না, এর গায়ে লেগে থাকে। ক্ষীরটা একদম মানে তালের মাঠটা খুব সুন্দর হয়। দেখো কি সুন্দর বেরোচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখো, এটা করছি আর এইটা দেখো একদম পুরো একটু নেই, এত সুন্দর মানে মাঠটা বেরিয়েছে। এই দেখো কতটা হয়েছে, এখনো বাকি আছে করতে। আর এই কড়াইয়ে আমি ঢেলে নেব। একটু জলও দিইনি, কিচ্ছু না। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইল, রইল অনেক ভালোবাসা। আর জন্মাষ্টমী তো হয়ে গেছে। জন্মাষ্টমীর পরেই আমি করছি তালের বড়াটা। আর এই রেসিপিটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। দেখো, আর এই ঝুড়িতে আমি যে তালের ক্ষীরটা করছিলাম, মানে মারটা বার করছিলাম, এইরকম করে করবা, দেখবা খুব ভালো লাগবে। মানে তাড়াতাড়িও হয় আর একটু থাকবে না আটির গায়ে। আর এত সুন্দর হয়, আঁশগুলো একটু মানে ঝুড়ির ভেতর দিয়ে বেরোবে না। আর কি সুন্দর দেখো মাঠটা হয়েছে। দেখো, একটু জলও দিইনি, কিছু না, শুধু মানে তালটা ঘষে নিয়েছি ঝুড়ির থেকে। ঝুড়ি করে এরকম করে ঘষে দেখবা খুব সুন্দর হবে। আর আমি সব নিয়ে নিয়েছি এখানে, কী কী দিয়ে করবো। তালের ফুরুলি করব, নিয়ে নিয়েছি চিনি, এখানে চালের গুঁড়ো, এখানে আটা নিয়েছি, একটু খাবার সোডা এখানে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সব কিছু। দেখো, পরিমাণ মতন আমি সব দিয়ে দেবো। এবার মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এই ছোটো বাটি 1 বাটি দিচ্ছি, যেটুকু লাগবে দিতে হবে। আর এই বাটির আন্দাজে আমি দু বাটি দিয়ে দেবো। আগে 1.5 বাটি দিই, যদি লাগে পরে আবার দেবো। আটাটা 1.5 বাটি দিয়েছি, আর চালের গুঁড়ো 1 বাটি দিয়েছি। এবার দিয়ে দেবো একটু খাবার সোডা। দেখো, অল্প একটু খাবার সোডা দিলে কী হয়, খুব ফোলে। নিয়ে নিয়েছি আমি গুড় দেবো, গুড় দিয়ে করবো। এটা খেজুরের গুড়, সারা বছর থাকে। গুড়টা দিয়ে দিয়েছি।
শুধু গুড় দিলেও কিন্তু মানে বড়াটা টেস্টি হয় না, গুড় দিলেও তার মধ্যে একটু চিনি দিতে হয়, চিনিটা দিলে টেস্টটা ভালো আসে, ওর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। গুড়টাই বেশি দিয়েছি, চিনিটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি মৌরি আর দেবো কালো জিরে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব, তালের ক্ষীরের সঙ্গে চালের গুঁড়ো, তারপরে আটার সঙ্গে সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আমি সব দিয়েছি, কিন্তু নুনটা দিতে ভুলে গিয়েছি। একটুখানি নুন দিলে তারপরেই কিন্তু স্বাদটা ভালো আসে। তেলটা চাপিয়ে দিয়েছি, এক ফোঁটা নুন দিয়ে দিচ্ছি, যদি জল টল পড়ে ছিটকে আসবে ওই জন্য। তেলটা প্রায় গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলগুলো ছেড়ে দিচ্ছি। দেখো একদম ডুবন্ত তেলে ভাজছি, কেননা ফুললিটা এরকম করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, এত ভালো লাগে। আমি এরকম করে ফুললিগুলো দিয়ে দিয়ে সব ফুললিগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা কতগুলো করে দিচ্ছি, আর ফুলছে কত, এত সুন্দর ফুলছে না, খুব সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে। সব তো গোল হবে না, এক একটা টেরা ব্যাকা সব রকম হচ্ছে। একটা ব্যাকা, একটা মানে গোল, একটা লম্বা, এরকম। কিন্তু যাই হোক না কেন ভাজা হলেই হলো। অনেক হয়ে গিয়েছে, সব ফুলে ফুলে একদম উপরে উঠে যাচ্ছে। তালের ফুললি পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আর সব ফুলেছে কত সুন্দর, একদম যা দারুণ লাগছে না। এটা আবার চিনির রস করে ভিজিয়ে দিলে পরে একদম ভেতরে রস ঢুকে, ওটাও ভালো লাগে খেতে। কিন্তু আমি সেটা আর করছি না আজকে, আজকে এরকমই করব, ভাজা শুধু। খেতে কিন্তু হ্যাঁ। এবার আমি তালের ফুলগুলো উঠিয়ে নিচ্ছি, সব ভাজা হয়ে গেছে, একসঙ্গে সব তুলে নেব। ঝাঁঝরির উপর তুলে নিয়েছি যাতে তেলটা ঝরে যায়। আমি যে এগুলো হয়ে গেল, এরপরে যেগুলো আছে সব আমি ভেজে নেব। দেখো বন্ধুরা সব আমার ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না। দেখো একদম মুচমুচে, খুব সুন্দর, যেরকম নরম হয়েছে আবার মুচমুচেও হয়েছে। এটা একটা টেস্টি খাবার, আর খুবই ভালো লাগবে খেতে। খেয়ে দেখবার এরকম করে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক যেন ভুলবা না, করবা, আর সাবস্ক্রাইব করে রেখে দিবা, যাতে রান্না ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। বাই।